أجمعين. أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه वसल्लम तस्खीर किया मेरे दिल को एक अरबी ने तस्खीर किया मेरे दिल को एक अरबी ने मक्की मदनी हाशमी व मुत्तलिबी ने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही खुद ब खुद का मिलना शुद्ध मुल्लाए रुम ताकुला में शम्सुत्तिबरीज़ नशूद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सब तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खलवत हो गई ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আমার ইমানি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ করে বানাইছেন। মানুষ মানুষ জানোয়ার বানাই নাই, হায়াওয়ান বানাই নাই, কীট পতঙ্গ বানাই নাই, পোকামাকড় বানাই নাই। তিনি ইচ্ছা করলে পায়খানার পোকাও বানাইতে পারতেন। খেয়াল করছেন নি কোনোদিন? এত যে দয়া করলো, মায়া করলো, ইজ্জত করলো, সম্মান করলো, বিনিময়ে কি দিলেন তারে? হ্যাঁ, তাই আসুন জোরে সুরে মোহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে মনের মণিকোঠা থেকে মোহাব্বতের সাথে, দরদের সাথে, ব্যথার সাথে যুগল সুরে সমকণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে প্রাণ ভরে মন ভরে সিংহ গর্জনে একবার বলি আলহামদুলিল্লাহ। বাইরে আমি এত দূর থেকে আসার পিছনে একটি কারণ, ওইটা হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কালামকে সামনে রেখে কিছু কথা বলবো। দোস্তরে কিমতে হার চেজরা দানি তোকে কিস, কিমতে খুদরা নাদানি আহমকিস। বাড়ির দাম, ঘরের দাম, এই দাম সেই দাম বুঝলা, তুমি তোমার দাম বুঝলা না। আয় 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 রে আফসোস। কিমতে হার চেজরা দানি তোকে কিস্ত, কিমতে খুদরা নাদানি আহমকিস্ত। বড় নাদানি, বড় আহমকি, নিজের দাম বুঝলা না। তোমার এই জীবন তো ঘরে রং লাগাইবার লেগে না, তোমার এই জীবন তো ঘর পরিষ্কার করার জন্য না। আল্লাহু আকবার সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়া হাইটা যায়। আল্লাহ রাসূলের এক সাহাবী মাটির ঘর তার মাকে নিয়ে লেপতেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি কর? রাসূল মুসলিহুহু, ঘরটা ঠিকঠাক করতেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ভারাক্রান্ত কণ্ঠে বলল, সরে বলল, ও আমার বন্ধু, তোমার ঘর যেইটুকু ঠিক আছে, এতদিন হায়াত পাবে এমন কোনো খবর তোমার কাছে আসছে নাই। দোস্তরে ফাঁকা 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 বুঝবি সেদিন, জীবন থাকবে না যেদিন, কিন্তু সেদিনের বুঝে কোনো কামে আসবে না। রোনা কে ওয়াক্তা যাব রোয়া নেহি, কান্নার সময় যখন কাঁদো নাই। अब जाने के बाद रोने से कुछ फायदा नहीं, সময় গেলে কাঁদলে আর কোনো লাভ হবে না। তো আমি এত দূর থেকে আসার পিছনে একটাই কারণ, আল্লাহ পাকের কালামকে নিয়ে কিছু কথা বলব। কোরআনের মোহাব্বতে আসছি রে ভাই, কোরআনকে মোহাব্বত করি, এই জন্য আসছে। আমাকে একটু ছোট্ট করে ডাক দেওয়া হয়েছে, আসলে তারা শুনবে। যাক, শোনেন বা না শোনেন, আমি আসার একটা সুযোগ পাইছি, বসার একটা সুযোগ পাইছি, না শুনলেও আসবো ইনশাআল্লাহ।
তো আমি তো ধারাবাহিক তাফসিরের জন্য আসছি। প্রথম দিন একটা প্রশ্ন করেছিলাম, এটা আমার 4 নাম্বার পর্ব। 4 নাম্বার পর্বে আবার প্রথম দিনের প্রশ্নটা মনে করে দিচ্ছি। কোরআন তেলাওয়াত করার আগে আউযু বিল্লাহ পড়তে হয়, এটা আল্লাহর হুকুম। কোরআন শরীফ পড়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই শয়তানের রাজিম থেকে। এই কথাটুকু কেন বলতে হয়? এই কথাটুকু কেন বলতে হয় এটাকে সামনে রেখে আমি আরো বিগত 3 সপ্তাহ কথা বলছি, আজকে নিয়ে 4th সপ্তাহ। আমার কথাটা এক জায়গায় গিয়ে ঠেকছিল। আল্লাহ রাব্বুল আলামিন একসময় ইচ্ছা করলেন তার দোস্ত বানাইবেন। দোস্ত বানানোর খেয়াল করলো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কলবের দিকে তাই চাইছে, তাকাইছে। ফেরেশতাদের কলবের দিকে তাকাইয়া দেখে কেবল ভয় পায়, মহব্বত করে না। আল্লাহ পাক ইবলিসে মালউন, সে তো তখন মুকাররম, 7 আসমানের উপরে ইবাদত করে, তার দিলের দিকেও চাইছে। চাইয়া দেখে সে ইবাদত করে পদের জন্য, মর্যাদার জন্য, পদের জন্য, মর্যাদার জন্য, মর্যাদার জন্য, আল্লাহর মহব্বতে নয়। আল্লাহ পাকের নজরে ভুল আছে, দেখার মধ্যে ভুল আছে, শোনার মধ্যে ভুল আছে, কোনো কিছুতে ভুল নাই। তিনি ভুলের ঊর্ধ্বে। এই রুগীটা কিছুক্ষণ পরে ধরা পড়বে। যা ফেরেশতারা সেজদা করে ভয়ের কারণে, ইবাদত করে ভয় নিয়া, আর মিস্টার ইবলিস ইবাদত করে শান বাড়ানোর জন্য, মান বাড়ানোর জন্য, ইজ্জত বাড়ানোর জন্য। শয়তানের দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত নাই। আল্লাহ দরকার হলো এমন কিছু মাখলুক, যে মাখলুকে আল্লাহকে মুহাব্বত করবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, উপায় হলো ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমি মুহাম্মদের অনুসরণ করো। দোস্তরে, যার মধ্যে মুহাম্মদের অনুসরণ নাই, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, ওই মানুষটার দিলে আল্লাহর মুহাব্বত। ওই যদি 1000 বার দাবি করে আল্লাহকে মুহাব্বত করি, আল্লাহকে মুহাব্বত করি, তাহলে ওর দাবিতে সে মৃত্যুক মৃত্যুক মৃত্যু। আল্লাহকে মুহাব্বত করলে, আল্লাহকে ভালোবাসলে তার আলামত হলো সে আরবদুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করে। আল্লাহ আদম বানাইবার জন্যে মাটি সংগ্রহ করল। সেই মাটিগুলোকে আল্লাহ পাক 120 দিন ভিজিয়ে রাখছে। শুকনো মাটি খামির করার জন্য 120 দিন ভিজাইছে। আলেমরা বলেন কোনো পানিতে ভিজায় নাই, সাধারণ পানি নয়, ওইটা ছিল মুহাব্বতের শরাব। মুহাব্বতের শরাব দিয়ে ভিজাইছে। মুহাব্বতের শরাবের মধ্যে 120 দিন ভিজিয়ে রাখছে। আপনাকে আমাকেও বানাইছে মুহাব্বতের শরাব দিয়া। আমার মা, আমার বাবা, তারা মুহাব্বত করছে। মুহাব্বতের চোটে মুহাব্বতের পানি বেরিয়েছে।
ঢুকিয়ে দিচ্ছে। ওইটাকে প্রথম 40 দিন পানি রাখছে, পরের 40 দিন রক্ত বানাইছে, পরের 40 দিনে গোশত বানাইছে, পরের 40 দিনে হাড় বানাইছে। পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাফাখতু ফিহি রূহি, আমার রূহ তার ভিতরে দিয়ে দিচ্ছে। তাহলে বাবা আদমের মাটি, যেই মাটি দিয়া বাবা আদমকে বানাইছে, মুহাব্বতের শরাবের মধ্যে ভিজাইছে। ও বেটা, তোরও মুহাব্বতের শরাবই ভিজাইছে। পাওয়া গেছে নি? আল্লাহু আকবার। এশকে বাজি মেগুনে বাখে শেতন, এশকে বাজি মেগুনে বাখে শেতন, সুবহানা দরমিয়ানে মর্দ জন, সুবহানা দরমিয়ানে মর্দ জন। রুমি বলে আহা আল্লাহ, তুমি তো মুহাব্বতের খেলা তোমার জাতের সাথে খেলো, কিন্তু এটাকে প্রকাশ করবার জন্য নারী পুরুষ বানায়া দেখাই দিছে। ওই নারী আর পুরুষ মুহাব্বত করে, মুহাব্বতের চোটে কিছু পানি বের হয়, সেই পানি দিয়ে আমাকে আর আপনাকে বানাইছে। তাহলে মূলে কিন্তু মুহাব্বত, মূলে মুহাব্বত, এশক। ওই এশকের পানি দিয়ে আমারে আর তোমারে বানাইছে। তদ্রূপ বাবা আদমকে বানাইবার জন্যে, মূর্তিটা বানাইবার জন্যে মাটিগুলা যে ভিজাইলেন, এটা সাধারণ পানিতে ভিজান নাই, এশকের পানিতে ভিজাইছে, মুহাব্বতের শরাবের মধ্যে ভিজাইছে। এজন্য আমগর নাম রাখছে মানুষ। দোস্তরে, এটা বাংলা শব্দ না, এটা আরবি শব্দ। মানুষ আসল মে মানুসুন থা, হামজা নুন সিন মাদ্দা, মাহমুজে ফা, উজরে বুঝবো গুলা। হামজা নুন সিন মাদ্দা মূল বর্ণ, নুন হামজা নুন সিন, এই মাদ্দার অর্থই হলো প্রেম, ভালোবাসা, উনসিয়ত। তো মানুসুন, মানুসুন হামজায়ে মুনফারিদ साकिन, मा काबिल मफ्तूह, इसलिए हमजा को अलिफ से बदल दिया। एक कायदा जवाजी है, मानूस हो गया, मानूस हो गया। ওইটাকে আমরা বলি মানুষ। এটা ইসমে মফউলের সিগা, যার অর্থ হইল প্রেম দিয়া যারে বানাইছে, মুহাব্বত দিয়া যারে বানাইছে, এশক দিয়া যারে বানাইছে, তাকে আরবিতে বলা হয় মানুষ। আমরা বাংলায় অন্যভাবে একটু উচ্চারণ করি মানুষ। আমাদের তো বানাইছে এশকের শরাব দিয়া, জি বানানো হয়েছে, বানাইছে 120 দিন পরে মূর্তি বানাইছে গলা পর্যন্ত ফেরেশতাদেরকে দিয়া। কিন্তু গলার পরের যে অংশটুকু, এই রূপটুকু স্বয়ং আল্লাহ কুদরতি হাতে বানাইছে, এটা ফেরেশতা দিয়ে বানায় না। এই জন্য আপনার ছেলে মেয়েকে যদি কোনো কারণে শাসন করতে হয়, দুই একটা সত্তাপ্পর দিতে হয়, তাহলে শরীরে দিয়েন, চেহারা কিন্তু দিয়েন না, চেহারার মধ্যে দেওয়া হারাম। এটা আল্লাহ পাকের মনোনীত রূপ। আল্লাহ তো সরাসরি বলছেন এটা সুরতি, এটা আমার সুরত। এটা নিয়ে তো আলেমদের মধ্যে অনেক টানা হেসরা লেগে গেছে। কারণ কেউ কেউ তো বলতেছে এটি আল্লাহর সুরত। আল্লাহ যেখানে বলে ফেলছে সুরতি, খালাকতু আদম আলা সুরতি, আদম রে বানাই
মধ্যে একদল আলেমরা বলে যে এটি আল্লাহর সুরত। আমরা এটা বলি না, আমরা বলি আল্লাহর মনোভূত একটা সুরত। এটা আল্লাহ পাকের পছন্দের একটা রূপ, আল্লাহ পাকের মহাব্বত প্রকাশ করার একটা রূপ, এটা আমরা বলি। কারণ আল্লাহর সুরত আছে, কেমন আছে এটা বলা মুশকিল, এটা বলা যাবে না। যার সুরত আছে, আকার আছে, তার জায়গা লাগে, তার জমানা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন জায়গা থেকে মুক্ত, জমানা থেকে মুক্ত, তার সময় লাগে না, তার কোনো জায়গা লাগে না। এই জন্য সে জমিও নয়, সে মাকিনও নয়। এটা নিয়ে আমাদের সমাজও অনেক কথাবার্তা। আল্লাহ আরশে আজিমে থাকে না আসমানে থাকে, না লামাকানে থাকে, না কোথায় থাকে। আল্লাহ, আমাদের কথা হলো তিনি সর্বত্রই আছে, এটা আমাদের কথা। আর তিনির জন্য কোনো জায়গা লাগে না। যদি বলো জায়গা লাগে, যে তোমরা জায়গা সৃষ্টি করছে না, ওই দিনকে কোথায় আছি? জায়গা তো একদিন ছিল না, আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন কিছুই ছিল না। ওই দিন তিনি কোথায় ছিলেন? ওই দিন কি তিনি ছিলেন না ছিলেন না? আবার একদিন আসমান থাকবে না, জমিন থাকবে না, আরশ কুরসি লৌহ কলম থাকবে না, কুল্লু মান আলাইহা ফান। এই শূন্যের মধ্যে যা কিছু বাসমান সব ধ্বংস করে ফেলবো। তো ওই দিন তিনি কোথায় থাকবেন? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হলো তার কোনো জমিন লাগে না, তার কোনো জায়গা লাগে না, তার কোনো জমানা লাগে না, তার কোনো কাল লাগে না। সে জমানা মুক্ত, সে কাল মুক্ত। লাজিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা আদালি মাওলা, লাজিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা আদালি মাওলা। আল আনা কামা কানা ওয়ায়াকজি ওয়ালা, আল আনা কামা কানা, আল আনা কামা কানা ওয়ায়াকজি ওয়ালা। তিনি আগে যেমন ছিলেন এখন তেমনই আছেন, আরও পরে কোটি 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 আপনি যত কোটি বলতে পারেন, তারপরও তিনি তেমনই থাকবেন। তার জমিন লাগে না, জমানা লাগে না। তো আল্লাহর সুরত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন। বুখারী শরীফের মধ্যে এই কথা আছে, বুখারী শরীফে দুটোই আছে। আল্লাহ রাসূল কি আল্লাহকে দেখছেন না দেখেন নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন দেখেন নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন দেখছেন। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের পক্ষে, আল্লাহ রাসূল আল্লাহকে দেখছে এই পক্ষে আমি। এখন কথা হলো কি দেখছেন সেটা কিন্তু বয়ান করেন নাই। ওইটা বয়ান করবেন দূরের থাক, জান্নাতের সুখ আর জাহান্নামের দুঃখ বয়ান করতে গিয়ে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, জান্নাতের সুখ এমন এক সুখ, লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। এত সুখ, যে সুখের কথা কোনোদিন কারো কানে শোনে নাই, যে সুখ কারো চোখে কোনো দিন দেখে নাই, যে সুখের কল্পনা কোনো কবি কোনোদিন করতেও পারে নাই। এমনই তার বিপরীত জাহান্নামের দুঃখ। এত দুঃখ, যে দুঃখ কোনো নজর কোনোদিন দেখে নাই, কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন দেখে নাই, কোনো কবির কল্পনায়ও আসতে পারে না দুঃখটা কত দুঃখ। কারণ আল্লাহু আকবার, জাহান্নাম যারে একবার দেখাই দিব রে বাবা, একবার দেখাই দিলে, একবার দেখাই দিলে ওই মানুষটা যদি চিরসুখী হয়, তারপরে যদি জিজ্ঞাসা করে তোমার জীবনে সুখ দেখছো, সে না করবে আমার জীবনে আমি সুখ নামের কোনো কিছু দেখি নাই।
আর যে মানুষটারে একবার জান্নাতে একটু গুরুন্ডি দিছে তারে যদি জিজ্ঞাসা করে, ও মিয়া তুমি কোনোদিন দুঃখ দেখছনি, ওই মানুষটা যদি জন্ম দুঃখী হয় সে ভুলে যাবে আর বলবে আমার জন্মের পরে আমি কোনোদিন দুঃখ দেখি নাই। এই জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহা যে মানুষটা ওই জাহান্নাম থেকে বাঁচতে চায় সেই মানুষটা রাতের বেলা কেমনে ঘুমায় আমার বুঝে আসে না। যে মানুষটা ওই জান্নাতে যাইতে চায় সেই মানুষটাও রাতের বেলা কেমনে ঘুমায় আমার বুঝে আসে না। নবীজির যদি বুঝে না সে উম্মত রে তুমি কেমন করে পার পাইবা, এটা আমি ফকির নিজেও বুঝি না। আল্লাহ 120 দিন ভিজায়া রাখলেন, এই পর্যন্ত গলা পর্যন্ত ফেরেশতা দিয়ে বানাইলেন। উপরের অংশটুকু আল্লাহ নিজের হাতে কুদরতি হাতে বানাইলেন, ওইটাকে শুকাইলেন। এটাকে দেখবার জন্যে, এটা কিন্তু এই মূর্তিটা কিন্তু জমিনে বানাইছে, ওইটাকে দেখবার জন্যে সমস্ত মাখলুক আসছে। ও মেয়া আমরা আগে অনেক মাখলুক আছে, জিন জাত, ফেরেশতা জাত, কত গাছপালা, তরুলতা, ফল ফুল, পাখি, আরো কত জানোয়ার। আপনি মনে করবেন না তারা পৃথিবীতে আমাদের পরে আসছে, তারা পৃথিবীতে আমাদের আগে আসছে। যত প্রজাতি দেখতেছেন তারা সবাই আমাদের আগে আসছে, আমরাই সর্বশেষে আসছি। হাদিস শরীফে আছে আল্লাহ পাকের সর্বশেষ সৃষ্টি হলো মানুষ। শুক্রবার দিন আসরের নামাজের করে বানাইছে। সপ্তাহ শেষ, দিনও শেষ, সময়ও শেষ। শুক্রবার দিন আসরের নামাজের পরে আদমকে বানাইছে। তো এটা শুকানোর জন্য দিছে, দুই পায়ে দাঁড়ায় আছে। এটারে দেখবার জন্য জিন জাতি আসে, ইবলিসও আসছে, অনেক জাতিরে আসছে। জিনদের মধ্যে একটা জাত আছে সাপ। মনে করবেন না সব সাপ সাপ। আল্লাহ রসুল বলছে সব সাপ সর্প নহে, কিছু জিন আল্লাহ বানাইছে সাপের বেশে। এই জন্য তোমার ঘরে যদি সাপ দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে মেরো না। জোরে বলো, তুমি যদি জিন হয়ে থাকো চলে যাও। তারে 3 দিন সময় দিতে হবে, হাদিস শরীফে আছে। যদি 3 দিন পরে না যায় তাইলে তাকে মেরে ফেলো, কারণ এবার তোমার মারার অধিকার আছে। যদি হয়তো জিন নয়তো সে জিন হইল শয়তান, যেহেতু বনি আদমকে ইজ্জত কইরা বনি আদমের কথা মানে নাই, এখন থেকে হত্যা করা জায়েজ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক খনন করতেছেন। খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করছে, মাটি খনন করে নাই। এক সাহাবী নতুন বিয়ে করছে, নতুন নয়া বিয়ে করছে। দুপুরবেলা রসুলকে বলতেছে, রসুল একটু ছুটি দিলে ঘরে যাইতাম। রসুল কিন্তু খুব সমজদার মানুষ ছিল। আমাদের মতো এত কি, আমাদের মতো কি, আসলে তিনির মতন সমজদার মানুষ তো দুনিয়াতে আর আসে নাই, আর আসছেও না, আর কোনোদিন আসবেও না। ওই যুবক যখন বলছে রসুল একটু ঘরে যাইতাম, ছুটি দিলে খননের কাজ রেখে রাসূলুল্লাহ বলেন যাও, তাড়াতাড়ি আইসা করো। আল্লাহ! ওই যুবক বাড়িতে গেলেন, গিয়া দেখেন তার নতুন বউ বাহিরে দাঁড়ায় আছে। মনের মধ্যে রাগ করলো, রাঙ্গা চোখে তাকাইল এবং কিছু কঠিন কথা বলল। তখন তার প্রাণবধূ বলল, স্বামী হে, রাগ করো না, আমি এমনিতেই ঘর থেকে বের হয়ে বাহিরে দাঁড়িয়ে আছি না, দেখো তোমার ঘরে কি।
ওই সাহাবা ঘরে গিয়া দেখে তার বিছনার মধ্যে একটা সাপ পেঁচাইয়া শুয়ে আছে। এটা মদিনার ঘটনা। ওই যুবক মানুষ এক বর্ষা নিয়ে সাপের গায়ে বিদায় দিছে, গায়ে লেগে গেছে, এপার ওপার ছেদা হয়ে গেছে। আল্লাহ, ওই সাপের রাগের চোটে ওই সাহাবেকেও সবল দিয়ে ফেলছে। ওই নেজার মধ্যে থেকেই সবলের সঙ্গে সঙ্গে আর বেশি দেরি হয় নাই, চিকিৎসার সময় পাই নাই, ওই সাহাবা ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সাহাবারা বলছিল, রাসূল গো, আপনি যদি দোয়া করেন সে তো জীবিত হয়ে যাবে, আপনি একটু দোয়া করেন সে জীবিত হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাকে দাফন কাফন করে দাও। আমার বলা উদ্দেশ্য হইল সব সাপদের সাপ না। তখন রাসূলুল্লাহ বলছিলেন, আজ থেকে শুনে রাখো, তোমাদের ঘরে যদি সাপ দেখো ওইটাকে নগদে মারতে যেও না। তাকে বলো, তুমি যদি জিনজাত হয়ে থাকো চলে যাও, 3 দিন সময় দাও, যদি 3 দিনের মধ্যে না যায় তারপরে তাকে মেরে ফেলো। তো বুঝে গেল জমিনের মধ্যে অনেক জিন আছে, সাপের বেশে আল্লাহ বানাইছে তাদেরকে সাপের রূপে। এমনকি রাসূলুল্লাহ বলছেন, সকল কুকুর কিন্তু কুকুর নয়, অনেক কুকুর আছে যারা শয়তান, অনেক জিন আছে আল্লাহ তাদেরকে কুকুরের বেশে বানাইছে। বানানো কথা না, হাদিসে আছে। তো সব সাপ সাপ না। তো ওই জিন জাতের মধ্যে যারা সাপ, ওরাও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দেহটা দেখবার জন্য আসছে। আয়েশা দেখে ও মারি 2 পায়ে দাঁড়ায় রয়েছে, শুধু পায়ের পাতাটা জমিনে ঠেকা, পায়ের পাতা জমিনে ঠেকা, আর পুরাপুরি আদম তো 60 হাত লম্বা। রাসূলুল্লাহর জমানার মানুষের হাতে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অথবা রাসূলের জমানায় যেই হাত মাপের মধ্যে ছিল ওই জমানার মানুষদের হাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 হাত। আপনাদের জমানার মানুষের হাতে নহে। তখনকার মানুষের হাতে আদম 60 হাত লম্বা, বুকটা 7 হাত প্রশস্ত, দাঁড়ায় আছে মূর্তি শুধু পাটা নিচে দিয়া। তখন ওই সর্প নামক জিনেরা এবং অন্যান্য সাপ যারা, তারাও দেখতে আসছে। আমি আগেই বলছি, মানুষকে বানাইবার আগে কত হাজার হাজার জাতি বানাইছে, বরং এইভাবে বলেন সবাইকে আপনার আগেই বানাইছে। আল্লাহ যখন এই জিন নামক সাপেরা বা সাপ নামক জিনেরা দেখতে আসছে, বা অন্যান্য বিস্তর সর্পরা দেখতে আসছে, তারা দেখে একে অপরকে বলে, আর বাঁচার উপায় নেই। একটা আরেকটার কয় ঠিক হয়ে গেছে, আর বাঁচার উপায় নেই। কিছু ব্যাকল থাকে না, ওইটাই কই কে লেগিয়া কয় না, আর জমিনে থাকা যাবে না, জমিনে যেই জাত বানাইছে। দেখ, আমরা বিষাক্ত সর্প, যদি আমরা রাগ করি, যদি কথার কথা একটা সাপ যদি 5 হাত বা 7 হাত লম্বা হয়, রাগের চোটে বেশির চেয়ে বেশি 2 হাত উপরে উঠতে পারে। আর 7 হাতের মধ্যে 5 হাত জমিনের মধ্যে থাকে। তো আমাদের রাগের চোটে আমরা বেশির চেয়ে বেশি 2 হাত উপরে উঠতে পারি। আর ওই জাতির রাগ সারা নিস্তারে উপরে দাঁড়ায় রয়েছে পুরাটা। অতএব এই জাতির যে বসত শুরু হবে, এই জমিনে আর থাকা যাবে না। এই জন্য ঠিকই মানুষের রাগ বিষাক্ত সাপের চেয়েও বেশি। ইয়ারে বদ বদ তার বুয়াদ আজমারে বদ, ইয়ারে বদ বদ তার বুয়াদ আজমারে বদ, বহক জাতে পাকে আল্লাহ সমাদ।
ওই বিষাক্ত বন্ধু যারা রাগ দমন করতে পারে না। সবাই কি রাগ কন্ট্রোল করতে পারে? তাহলে আর খুন খারাপি হইতো? এই জমিনে কি খুনাখুনি হয় না? মানুষ মানুষকে খুন করে না? হাত পা ভাঙতেছে, খুন করতেছে, মাথা ফাটাইতেছে, মামলা করতেছে, হামলা করতেছে। কিসের বসে? রাগের বসে, রাগের বসে, রাগের বসে। আদমের রাগ এতই রাগ, আদমের রাগ এতই রাগ, দেখেন শেষ পর্যন্ত বাপে ছেলে মেরে ফেলে। এরকমও আছে, আবার ছেলে বাপ মারে ওইটাও আছে, ভাইয়ে ভাই মারে ওইটাও আছে। আদমের রাগ এত রাগ, এইটাই হলো আদমের জাহান্নামে যাইবার কারণ। তো রাগ যদি কন্ট্রোল করতে না পারিস তাহলে কিন্তু তোর ঠিকানা জাহান্নাম। এই জন্য মুর্শিদে কামেলের কাছে গিয়া তোমার রাগকে কন্ট্রোল করে তোমার রাগকে অনুরাগে পরিণত করো। যখন তোমার রাগ অনুরাগে পরিণত হবে তখন তোমার নাম হবে মানুষ। কারণ তোমাকে বানাইছে প্রেমের শরাব দিয়া, তোমাকে বানাইছে মোহাব্বত করার লাগিয়া, তোমাকে বানাইছে প্রেম করার জন্য। রাগ করার জন্য তোমাকে বানানো হয় নাই। আপনাদের রাগ আসেনি? আছে? বাদ দেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফু আম্মান যালামাকা। উম্মত রে, মাফ করে দে, মাফ করে দে। রাসূল কাকে মাফ করব? যে মানুষটা তোর উপর জুলুম করছে, নির্যাতন করছে, নিপীড়ন করছে, ওই মানুষটাকে তুই মাফ করে দে। যেই দিনকা জালেমকে মাফ করতে পারেন, যেই ভাই আপনার জমি দখল করছে মাফ করে দেন না, কি হয়েছে? চাঁদের রোজা জিন্দিগি है यादेदार और ना फिर शर्मिंदगी है यादेदार। এই যে মসজিদ বানাইছেন, এটা কি আজকের জায়গা? 100 বছর আগে? আরে মিয়া, কত হাজার হাজার বছর চলে গেছে, কে হতো কহিনি কথা। ব্রহ্মর ফিরেছে মাধবী কুঞ্জে, তরুরে গিরেছে লতা। আরে চাঁদের চাহিয়া চকরি উঠেছে, তরিত খেলেছে মেঘে। সাগর কোথায় খুঁজিয়া খুঁজিয়া তটিনী ছুটেছে বেগে। এত যে গোপন মনের মিলন ভুবনে ভুবনে আছে, এ কথা কেমনে হইল প্রকাশ প্রথম কাহার কাছে? না জানি সে কবি জগতের কোথা ছিল দিবানিশি, লতা পাতার চাঁদের সহিত এক হয়েছিল মিশি। বন্ধুরে, প্রেম করা শিখো, মহাব্বত করা শিখো, প্রেম করা শিখো, রাগ ছেড়ে দাও, অনুরাগী হও, অনুরাগী। কি হয়েছে? তোমার জমি নিয়ে গেছে, জমিতে কি করবি তুই? একটা সময় আসবে জমির জায়গায় জমি থাকবে, তুই মরে যাবি। এমনকি তোর এই জমির ওয়ারিশরা তোকে জমিনের মধ্যে মাটি দিতেও দিবে না। বলবে না না, এখানে আমরা ঘরবাড়ি করবো, এখানে মাটি দেওয়া যাবে না। হায় 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 রে! আমার নবী মুহাম্মদ আরবি সাইয়্যিদুল কাউনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজমাউল মাল মাল্লা আকলা লাহু। মাল তো জমা করে ওই ব্যক্তি যার আকল নাই, মাল তো জমা করে ওই ব্যক্তি যার আকল নাই, মাল তো জমা করে ওই ব্যক্তি যার আকল নাই। তাহলে যারা যারা মাল নিয়ে বসে আছেন তাদের আকল নাই, এই কথাটা বলছে সাইয়্যিদুল মুরসালিন। আর সাইয়্যিদুল মুরসালিনকে বলছে আল্লাহ রাব্বুল আলামিন। এই মালের জন্য আমরা এত ফেরেশতা, এত আশেক, অথচ যিনি আমাকে সুপারিশ না করলে আমি কেন বাবা আদম পর্যন্ত জান্নাতে যাইতে পারবেন না? তিনি বলছে মাল যায় জমায় সে বেয়াকল, আহমক, নাদান। আচ্ছা, রাসূলুল্লাহকে শুধু এই কথাটা বলছে না এই কথার উপর আমল করছে? ও সাহেব, আপনি কি কোন? রাসূলুল্লাহ কি এই কথাটা বলছে না আমল করছে? আমল করছে।
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা 9 স্ত্রী, একটা রাতও তিনি এমন কিছু পরিমাণ জব বা গম নিয়ে ঘুমাই নাই যে সকালবেলা নাস্তা খাওয়া যাবে। রাসূলুল্লাহ একবার খাইলে আরেক বেলার জন্য জমায় রাখেন নাই। যেহেতু রাসূলের কাছে ওহী আসছে, যে ব্যক্তি মাল জমায় সে বেআকল, আকল নাই, এজন্য মাল জমায়। তাই রাসূলুল্লাহ এই হাদিসের উপর আমল করছে, আগে উম্মতকে বলছেন, পরে দোস্ত রে, তুমি মাল জমাইবা না দান করবা, এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কি লাভ আছে? কত মানুষে মাল থুয়ে গেছে ওই জমিনের মধ্যে, এখন তার ছেলেরা, মেয়েরা, নাতিরা আপ করে বইয়ে বইয়া সিনেমা দেখে। সিনেমা কি লাভ আছে? কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই এত মালের। যাক, ওইদিকে আর না যাওয়াই ভালো। এই অবসরে একটু যখন মনে হয়েছে, ওই আব্দুল্লাহর বাপ, আমরা গত সপ্তাহে একটা কথা দিছিলাম, কারেন্ট গেলে অনেক কষ্ট হয়। তো যদি আপনারা দয়া করে একটা আইপিএস ছোটো মোটো আইনা দেন, তো আমি যেহেতু আমারও একটু ভালো হয়, লগে যারা বসে তাদের একটু ভালো হয়। আমরা